আসসালামু আলাইকুম। ফেনীতে খালেদা জিয়ার বাড়ি অনেকেই নাম শুনছেন, অনেকেই জানেন যে ফেনীতে আছে, কিন্তু কোথায় আছে ওইটা আসলে অনেকেই দেখেননি। তো আজকে আপনাদের জন্য এই জন্য চলে আসলাম খালেদা জিয়ার বাড়িতে, প্রধানমন্ত্রী সাবেক। অ্যান্ড চলেন দেখি ভিতরে। অ্যান্ড এটা আমার পিছনে, এটাই পুরোটা। বাড়ির ভেতরে ঢোকার পর আমার মনে হলো আমি জমিদার বাড়িতে ঢুকেছি। দুই পাশে ফুল বাগান দিয়ে এত সুন্দর করে রাস্তা তৈরি করেছে, দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে। মাঝে মাঝে মনে হয় আমি কোনো পার্কে ঘুরতে এসেছি। বেগম খালেদা জিয়াদের যে বাড়িটি ছিল তার একপাশে এই বাড়িটি তৈরি হয়েছে, অর্থাৎ এটি পরবর্তীতে তৈরি করা হয়। এই বাড়িটি যিনি তৈরি করেছেন উনি বেগম খালেদা জিয়ার সম্পর্কে ভাতিজা হয়। বাড়িটি চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ময়লা ফেলার মতো অনেক ডাস্টবিন রয়েছে। বাড়ির সামনেই বিশাল বড় একটি দিঘি রয়েছে। মূল কথা হলো এই বাড়িটি খালেদা জিয়ার বাড়ির একটি অংশ মাত্র, আর বেগম খালেদা জিয়ার পিতামাতা এই বাড়িতে থাকতেন, যদিও এখন কেউই এদিকে থাকে না। বাড়ির ভিতরে অসাধারণ কিছু ডিজাইন রয়েছে যেগুলো সম্পূর্ণ ইউনিক, যেটা আর সাধারণ 10টা বাড়িতে গেলে দেখা যায় না। এই বাড়িতে হাঁস মোরগ থেকে শুরু করে একদম মাছ পর্যন্ত সব কিছুই লালন পালন করা হয়। ঘরটি ডুপ্লেক্স এবং ঘরের ভিতরের ডিজাইনগুলো আরও ইউনিক, মানে ঘরের ভিতরের দৃশ্যটা অন্যরকম একটি সৌন্দর্য বহন করে। মোবাইলে প্রাণ ফিরে হয়। এই হলো বিশাল বড় দিঘি যেখানে পানি নেই। তো আমার পিছনের মাদ্রাসাটাই হচ্ছে খালেদা জিয়ার বাড়ির সামনের মাদ্রাসা ফুল। আর এর সামনে হচ্ছে মসজিদ, দেখতে পাচ্ছেন অসাধারণ একটা মসজিদ। অ্যান্ড এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে। আর হচ্ছে গিয়ে ফুলগাজী দক্ষিণ শ্রীপুরে এই লোকেশনটা অবস্থিত। এইদিকে বাড়ি পুরোটাই হচ্ছে, পিছনে হচ্ছে খালেদা জিয়ার বাড়ি, মানে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে খালেদা জিয়াদের বাড়ি ছিল। ওনাদের আব্বা আম্মারা এখানে থাকতো। এখানে ড্রোনের শট চলছে, দেখতে পাচ্ছেন, এই যে ড্রোন। আর ড্রোন যেখান থেকে পরিচালিত হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। মূলত আমার আসার উদ্দেশ্য হচ্ছে এখানে ইসলামিক গানের শুটিং হচ্ছে, অ্যান্ড এখানে কিছু অভিনয়ের প্রয়োজন আছে। তো অভিনয় করার জন্য আসছি। ওই ইসলামিক গানে যে অভিনয়গুলো থাকে ওই জন্য আসলাম। তো বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। এর আগে আমি রাবার বনে গিয়েছিলাম, ফুলগাজী নাকি পরশুরাম। তো ওখানে ভিডিও করতে পারেন। আমার ফোন কালকে রাত্রে আমি চার্জ দিতে পারি নাই, তো পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, মানে ফোন পুরো শেষ, একদম ডেড। তো এখানে এসে আমি চার্জ দিয়ে দিলাম এতক্ষণ ভিতরে, ভালোই চার্জ হইল। হিয়ার ইজ দ্য শুট, দেখতে পাচ্ছেন সবাই সাদা পাঞ্জাবি পরে একসাথে, অনেক মুরব্বী একসাথে ইসলামিক গজল গাইতেছেন এবং এখানে ড্রোন ফ্লাই হচ্ছে। ওই পাশে হচ্ছে মসজিদ, আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ, এখানে ঈদের নামাজ হয়। আর এটাও মাদ্রাসার অংশ মেবি। তো আজকের ব্লগ এতটুকুই। একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি ভাবলাম যে আপনাদেরকে জানাই দিই, ইনফরমেশন দেই, এতটুকুই। তো যদি ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।